আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম বর্ষায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পট পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর থেকে। আজকে আমরা আপনাদেরকে সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখাবো, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্পটগুলো দেখাবো। চলেন তাহলে ভিডিও শুরু থেকে শুরু করা যাক। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে সুনামগঞ্জ শহরে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথম সুনামগঞ্জ শহরে আসতে হবে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘাটে চলে যেতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 260 কিলোমিটার, যা বাসে যেতে সময় লাগে 7 ঘন্টার মতো। আর শ্রেণীভেদে বাস ভাড়া হলো 850 টাকা থেকে প্রায় 1400 টাকা পর্যন্ত। এখন প্রায় সকাল 5:30। আমরা এখন সিলেটে আছি, আর এখান থেকে সুনামগঞ্জ যেতে প্রায় সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। সুনামগঞ্জ শহরে ঢুকতেই বৃষ্টি হানা দিয়েছে। সকাল 7টায় আমরা সুরমা ব্রিজের কাছে নেমে পড়ি এবং সেখান থেকে সিএনজি রিজার্ভ করে নেই। সেই সিএনজি দিয়ে আমরা ফতেপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেই, যেটি সুরমা ব্রিজ থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং সিএনজিতে যেতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। এবং অবশেষে আমরা আমাদের হাউস বোটে এসে পৌঁছাই এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমরা কোন হাউস বোটে উঠেছি। এটিতে এখন আমরা ভিতরে যাব এবং চেকিং করবো। আর হাউস বোটের ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। হাওরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন প্রায় সকাল 8:30টার মতো বাজে। হাওরে বৃষ্টি উপভোগ করার জন্য আমাদের এত দূর থেকে আসা। আর হাওরে দেখতে পাচ্ছেন বিশ্বকাপের একটি উন্মাদনা রয়েছে এখন। এবং হাউস বোটে সকল যাত্রী আসার পর সকাল 10টায় আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে হাউসটি রওনা দেয় এবং সেই অবস্থায় আমাদেরকে হাউস বোটের ছাদেই খাবারের ব্যবস্থা করে সকালের নাস্তা দেওয়া হয় হাউস বোটের ছাদে। টাঙ্গুয়ার হাওর মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত। সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর অবস্থিত। প্রকৃতির অনন্য সৃষ্টি, অথয় নীল জল, হিজল করচের জলাবন আর মেঘ পাহাড়ের মিতালি এই হাওরকে অপরূপ রূপে সাজিয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই মিঠা পানির জলাভূমির মূল আয়তন প্রায় 6,912 একর, যা বর্ষায় বাফার জোন সহ প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল সমুদ্রের রূপ নেয়। আমরা বর্তমানে টাঙ্গুয়ার হাওরে সেই বিখ্যাত ব্রিজের কাছে আছি এবং সেই ব্রিজের নিচে দিয়ে এখন আমরা যাব। আর যাওয়ার আগে হাউস বোটটি পুরোপুরি স্লো করে দিয়েছে, কারণ এটা অনেকটা রিস্ক। এখানে অনেক হাউস বোট লেগে যায়, তাই সাবধানে যেতে হবে এটার নিচ দিয়ে। এবং অনেক হাউস বোট যেগুলো অনেক উঁচু, সেগুলো এই ব্রিজের ওই পার থেকেই টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ব্রিজটি মূলত তাহিরপুর সুনামগঞ্জ সড়কের মধ্যে অবস্থিত। এটি স্থানীয়দের কাছে বড়দল ব্রিজ বা মাটিয়ান হাওর এলাকার ব্রিজ নামে পরিচিত। সৌন্দর্যের পাশাপাশি এটি জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য, যেখানে প্রায় 140 প্রজাতির মাছ এবং 150 প্রজাতিরও বেশি সরীসৃপের বসবাস। বিশেষ করে শীতকালে এখানে সুদূর সাইবেরিয়া থেকে আসা প্রায় 250 প্রজাতির অতিথি পাখির কলকারী জাদুকারী পরিবেশ তৈরি করে। আপনারা চাইলে শীতকালেও টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন, সে সময় এরকম অনেক অতিথি পাখির দেখা পাবেন। আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় এবং পাহাড়ের উপরে কি পরিমাণের মেঘ দেখা যাচ্ছে। ক্যামেরায় আসলে অতটা বোঝা যাচ্ছে না যতটা খালি চোখে দেখা যায়, তারপর আপনারা দেখতে পাচ্ছেন। এবং আকাশটা অনেকটা মেঘলা, সারাদিনই বৃষ্টি হচ্ছে এবং এই ওয়েদারটা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য একটি সেরা ওয়েদার। আপনারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর বর্ষায় ভ্রমণ করবেন, তাহলে সবচেয়ে বেশি মজা পাবেন ইনশাল্লাহ।
মেঘালয় পাহাড় থেকে আসা প্রায় 30টি পাহাড়ি ছড়া এই হাওরে মিশেছে এবং এর বুকে 46টির মতো ভাসমান গ্রাম রয়েছে। পরিবেশগত গুরুত্বর কারণে বাংলাদেশ সরকার 1999 সালে একে সংকটাপন্ন এলাকা ইসিএ এবং 2000 সালে আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্দিষ্ট নীতিমালা ও প্লাস্টিক ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট, আর প্রথমটি হলো সুন্দরবন, যেটা আপনারা সকলেই অবগত আছেন। আমরা এখন আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ার এলাকায় চলে আসি। এটি হাওরের মধ্য অঞ্চলে অবস্থিত। এখন 2025 সালে সরকারের আইন অনুযায়ী হাউস বোটগুলো এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে পারে না, তাই এটি ওয়াচ টাওয়ার থেকে অনেকটা দূরে অবস্থান করে। আর সেখান থেকে আমরা প্রতি 100 টাকা করে ভাড়া করে নিয়ে একটি ডেঙ্গি নৌকা, আমরা 4 জন ছিলাম এবং সেখানে আমরা তাকে অনেক দামাদামি করে 300 টাকা দিই এবং সেই ডেঙ্গি নৌকা নিয়ে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের কাছে। খুবই মনোমুগ্ধকর একটি 5 মিনিটের নৌকা রাইড শেষে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে এবং এখন আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং সেখান থেকে এর চারপাশের ভিউটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার হলো টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থানগুলির একটি। এটি মূলত একটি উঁচু পর্যবেক্ষণ টাওয়ার, যেখানে উঠে পুরো হাওরের অপরূপ সৌন্দর্য এক নজরে দেখা যায়। বর্ষাকালে যখন টাঙ্গুয়ার হাওর বিশাল জলরাশিতে পরিণত হয়, তখন ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে চারদিকে শুধু পানি, হিজল করচ গাছের জলাবন, দূরে মেঘালয় পাহাড়ের রেখা এবং নীল আকাশের অপূর্ব মিলন দেখা যায়। শীতকালে এখানে অসংখ্য অতিথি পাখি আসে, ফলে পাখি পর্যবেক্ষণের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। ওয়াচ টাওয়ারের আশেপাশের পানির স্বচ্ছতা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনেকেই এখানে নৌকা থেকে নেমে পানিতে হাঁটাহাঁটি করেও সাঁতার কাটেন। আমরা এখানে অনেকটা সময় সাঁতার কাটি এবং গোসল করি পানিতে। পানিটা ছিল অনেক পরিষ্কার। এই যে 3 জন বীর পুরুষ, 3 জন বীর পুরুষ। হাঙ্গর সাঁতার কাটতেছে লাইফ জ্যাকেট লাগাইয়া। সবাই ঠাইলো আমাদের বুক পর্যন্ত পানি, আর লাইফ জ্যাকেট লাগায় সাঁতার কাটতেছে। ওই যে এনে একজন একমাত্র আমার লাইফ জ্যাকেট নাই, লাইফ জ্যাকেট লিয়ে আইছে। ওয়াচ টাওয়ারে গোসল করা শেষে আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দেই, কারণ আজকে রাত্রে আমরা ওইখানে থাকবো এবং টেকের ঘাটে নেমে ওখান থেকে আমরা প্রথমে চলে যাব লাকমাছড়া, তারপরে নীলাদ্রি রেখে বিকালটা কাটাবো। তাই আমরা সেখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। ওয়াচ টাওয়ার থেকে রওনা দেওয়ার পর প্রায় 2 ঘন্টা পরে আমরা চলে আসি টেকের ঘাটে এবং টেকের ঘাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনের পাহাড়গুলো কত সুন্দর। এগুলো সব ইন্ডিয়ার পাহাড়। দাদারা দেশভাগের সময় মনে হয় সারে পাহাড়গুলোই তাদের এখানে রেখে দিয়েছে, আমাদেরকে শুধু কিছু টিলা দিয়ে দিছে। এবং টেকের ঘাট থেকে আমরা জনপ্রতি 100 টাকা করে 2টি মোটর সাইকেল আমরা 4 জন উঠে পড়ি লাকমাছড়া যাওয়ার জন্য। এবং লাকমাছড়া খুবই সুন্দর একটি জায়গা এবং লাকমাছড়া যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যায়, ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায়। তবে রাস্তাটা এখনও বাজে রয়েছে। গত বছর আমরা এখানে আসছিলাম এবং রাস্তাটা এরকমই ছিল এবং এই বছর এরকমই ছিলাম। এখানকার রাস্তাঘাটে কোনো উন্নতি হয়নি। মনে হয় এখানকার এমপি মন্ত্রীরা আসলে এসব কিছু নিয়ে কোনো তোয়াক্কাই করেন না। এই রাস্তাঘাটগুলো যদি আরও উন্নত হয় তাহলে পর্যটকদের জন্য আরও অনেক সুবিধা হয়। এবং আমরা ইন্ডিয়ার এই পাহাড়গুলো দেখতে দেখতে এবং সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে আসার পরে চলে আসি এখন লাকমাছড়াতে। লাকমাছড়া জিরি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত ঘেঁষা এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি দ্বারা
চারপাশে সবুজ পাহাড় আর পাথুরে প্রান্তর মিলে এখানে তৈরি করেছে এক মোহনীয় পরিবেশ। লাকমাছড়ায় পৌঁছানোর পর প্রথমে চোখে পড়ে কাছের মতো স্বচ্ছ পানির নিচে ছড়িয়ে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। জায়গাটি আরও আকর্ষণীয় করে তোলে জিরি শীতল পানিতে পা ডুবে বসে থাকা কিংবা প্রকৃতির শব্দ শুনতে শুনতে সময় কাটানো, দুটোই এক অসাধারণ অভিজ্ঞতা। লাকমাছড়া ঘোরা শেষে আমরা চলে আসি নীলাদ্রি লেকে এবং বিকালটা আমরা সেখানে কাটাই। এটি খুব সুন্দর একটি বিকাল ছিল আমাদের জীবনে, খুবই মোহনীয় একটি বিকাল। আর প্রত্যেকটা মানুষের চাই এরকম বিকাল কাটাতে, আমরা সেটাই চেয়েছিলাম এবং সেটা আমরা পরিপূর্ণ করতে পেরেছিলাম। নীলাদ্রি লেক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত নীলাদ্রি লেক বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন গন্তব্য। স্থানীয়ভাবে এটি শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকটি তার স্বচ্ছ নীলা পানি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের কুল ঘেঁষে এক টুকরো নীল আকাশ মাটিতে নেমে এসেছে। লেকের স্বচ্ছ পানির পাহাড়ের ছায়া ও আকাশের নীল রঙের প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। বর্ষাকালে পানি বেড়ে গেলে এর সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এক সময় এখানে পাথর উত্তোলনের জন্য খনি ছিল। খনি কার্যক্রম বন্ধ হওয়ার পর বৃষ্টির পানি ও প্রাকৃতিক উৎসের পানিতে জায়গাটি একটি সুন্দর লেকে পরিণত হয়। বর্তমানে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। এখন বাজে প্রায় রাত্রি 12টা আর আমরা বর্তমানে আমাদের হাউস বোটের ছাদে আছি আর এখান থেকে টাঙ্গর হাওরের নাইট এনজয় করতে আছি। তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়।